আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সিনহার চিৎকার শুনে সবাই ভাবাচাকা খেয়ে যায়। কি হয়েছে সিনহা? উনি আমাকে ঘুষি মেরেছে। ইমরানকে ইশারা করে। আয়ান আয়রা দোকানের সবাই ইমরানের দিকে তাকায়। ইমরান বেচারা তো পড়লো মহাবিপদে। সে তো ভাবতেই পারছে না সিনহা তাকে এমন পরিস্থিতি ফেলবে। ইমরানও এবার বলে দিল। দোকানের সবাই বুরুকুসকে একবার সিনহা একবার ইমরানের দিকে তাকায়। তাদের সবার মাথায় হয়তো একটা কথাই আসছে যে এই খাম্বার মতো ছেলে মেয়ে দুইটা বাচ্চাদের মতো কি কাণ্ড কারখানা দেখাচ্ছে। পরেক্ষণে সবাই খিলখিল করে হেসে উঠল। ইমরান সিনহা অবাক হয়ে তাকিয়ে আছে। এরা হাসছে কেন? আপনারা হাসছেন কেন? তোমাদের কাণ্ড কারখানা দেখে কেউ চিমটি দিচ্ছে তো কেউ ঘুষি দিচ্ছে। এই কথা বলে সবাই আবার হেসে উঠল। ইমরানের মেজাজ চরম আকারে গরম হয়ে যাচ্ছে। এই মেয়ের কারণে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। না, এই মেয়েকে একটা উচিত শিক্ষা দিতে হবে। শপিং শেষে আয়রা সিনহাকে বাসায় ড্রপ করে আয়ান ইমরান নিজেদের বাসায় চলে আসে। বাসার ভিতরে প্রবেশ করতেই চাচা এসে আয়ানের পথ আটকায়। ইমরানকে যেতে দিল। ইমরান তার মা মিসেস জাহানকে উদ্দেশ্য করে বলল, আম্মা বুয়াকে দিয়ে আমার জন্য এক কাপ কফি পাঠাও। আচ্ছা যা, পাঠাচ্ছি। দাঁড়াও ভাতিজা দাঁড়াও, আমারে বাথরুমে আটকায় রাইখা তো নাচতে নাচতে শপিংয়ে চললা গেলা। এখন দেহি চাচার জন্য কি আনছো? তোমার জন্য আমি কোনো কিছু আনতে যাব? নিজে গিয়ে নিজে শপিং করো। তো আমারে তোর সাথে নিলি না কেন? তুমি বুড়া মানুষ, আমাদের সাথে যাবা কেন? চাচির নিয়ে তার সাথে যাও। খামোশ ভাতিজা, তুই আমারে রীতিমতো বিরাট অপমান করছিস। আমু বুড়া? হ্যাঁ শোন ভাতিজা, এখনও যদি আমি বিয়া করার লাগিয়া শুধু একবার হ্যাঁ কইয়া দিই তাহলে মেয়েদের লাইন লাগিয়া যাইব চৌধুরী বাড়িতে। লাইন পরে লাগাইও, আগে পিছনে তাকাও। পিছনে তাকাইয়া তো তোরে বোঝানো যাইব না, আগে পুরা কথাটা শোন। তোর চাচির লাইগা হেতির উপর মায়া কইরা হেতির নিষ্পাপ চেহারার দিকে তাকাইয়া শুধু আমি বিয়ার লাইগা রাজি হইতাছি না, না হলে এতদিনে দেখতিস চারিদিকে শুধু চাচি আর চাচি। চাচির ছড়াছড়িতে চৌধুরী বাড়ি ভাঙ্গা যাইতো। তুই ভাতিজা পিছন পিছন করস কে? এক লাতি দিয়া তোরে পিছনে লইয়া যামু। পিছনে কি কি? চাচা পিছনে তাকে রোবট হয়ে যায়। খাম্বার মতো দাঁড়িয়ে থাকে। পিছনে যে তার আদরের বউ আয়ানের চাচি দাঁড়িয়ে আছে ভয়ানক রূপ নিয়ে। আয়ান এই ফাঁকে উদাও হয়ে যায়। ইমরান বারান্দায় বসে কফি খাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। সাথে সাথে অফ হয়ে যায়। মিস কল। ইমরান কল ব্যাক করে। হ্যালো, কে? সাথে সাথে অপর পাশ থেকে খুব ঝাঁঝালো কণ্ঠে কে একজন বলে উঠল, কি মানে? আমি সিনহা। আপনি আমার নাম্বার সেভ করেননি? তোমার নাম্বার সেভ করার প্রয়োজন মনে করি না। ওরে ওরে, এত ভাব দেখান কারে? এই সিনহারে আজ পর্যন্ত কেউ ভাব দেখায়নি, সেখানে আপনার মতো ছোকরা ভাব দেখায়। এইটা তো আমার জন্য অপমানজনক, বুঝেন আপনি? এত বকবক করছো কেন? কেন ফোন দিয়েছো? ও ফোন তো দাও না, শুধু মিসড কল দাও। টাকা কি গাছে ধরে যে আপনার ফোন দিয়ে আমার টাকা নষ্ট করব? তো আমার টাকা কি গাছে ধরে? যাই হোক, কেন কল দিয়েছো সেটা বলো। এমনি দিছি, আমার ইচ্ছা হইছে। ইমরান ফোন কেটে দেয়। এই মেয়ের আজাইরা বক বক শোনার কোনো ইচ্ছাই তার নেই। এদিকে সিনা তো রেগে ফায়ার। সে বারবার মিস কল দিতেই থাকে। ফোন কেটে দেয়া? আজকে মিসড কল দিয়া তোর অবস্থা খারাপ করে দিব। এত সাহস তোর? ইমরান সহ্য করতে না পেরে সিনাকে আবার ফোন দেয়। ওই মেয়ে, সমস্যা কি তোমার? এক থাপ্পড় দিয়ে তোমার 12টা বাজাবো। চিনো আমারে? ওই তোর সমস্যা কি? তুই আমারে ধাক্কা মারবি? দে মার দেখি, থাপ্পড় মার দেখি তোর হাতটা কত বড়। ইমরান আর রাগ সামলাতে পারছে না। এই মেয়ে তাকে তুই তোকারি করছে। ইমরান আবার ফোন কেটে দেয়। সিনা ফোনে গেমস খেলছে। এমন সময় বারান্দায় কিছু পড়ার শব্দ শোনে সে। সিনা হেঁটে বারান্দায় যেতেই মাস্ক পরিহিত কেউ একজন তার সামনে এসে দাঁড়ায়। সিনা ভূত দেখার মতো চমকে ওঠে। সে চিৎকার দেওয়ার আগেই ইমরান সিনার মুখ চেপে ধরে কিছু একটা সিনার মুখে স্প্রে করে দেয়। সিনা চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল ইমরানের উপর। ইমরান সিনাকে কাঁধে তুলে বারান্দা থেকে মই দিয়ে নিচে নেমে যায়। সিনাকে গাড়িতে বসিয়ে দিয়ে চলল ইমরানের গন্তব্যস্থানে। সিনা চোখ মেলে নিজেকে একটা অন্ধকার বদ্ধ ঘরে আবিষ্কার করলো। অন্ধকারে সিনা অনেক ভয় পায়। চারদিকে কেমন শূন্যশূন নীরবতা। কেউ আছে বলে মনে হয় না। মাঝে মাঝে কিছুর শব্দে পরিবেশটা খুব ভুতুড়ে করে তোলে। এমন পরিবেশে সিনা খুব একটা পরিচিত নয়। সিনার শরীরে ভয়ে কাঁটা দিয়ে উঠছে।
সিনা সাহায্যের জন্য মুখ খুলল। কেউ আছেন এখানে? কেউ আছেন? সিনার বলা কথা বারবার প্রতিধ্বনি হয়ে তার কানেই ফিরে আসছে। কিছু অদ্ভুত আওয়াজ সিনার কানে এসে ভিড় জমাচ্ছে। সিনা ভয়ে কাঁপতে লাগলো। সিনায়া! কে? কে? অন্ধকারে সিনা কিছুই দেখতে পারছে না। সিনার শরীরে ঘাম ভিজে যাচ্ছে। সিনা আবারও শুনলো কেউ তাকে ডাকছে। সিনা এবার চিৎকার দিয়ে কান্না করে দিল। চারপাশ থেকে অদ্ভুত আওয়াজের সাথে এখন যোগ হয়েছে ভূতেরই হাসির আওয়াজ। সিনা এইসব আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। চাচির সামনে চাচা কান ধরে দাঁড়িয়ে আছে। তার সামনে চাচি নারিকেলের পাতার একটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। পাশের বাসার মহিলার কাছ থেকে ঝাড়ুটা ধার করে আনা হয়েছে, শুধু চাচার পিঠে মারবে বলে। কি বললি রে টাকলু হারামজাদা? তুই বিয়ার লাইগা হ্যাঁ কইয়া দিলি? চৌধুরী বাড়িতে মাইয়া গোলাইন লাইগা যাইবো, তাই না? ওমর সোহাগী, আমি তো তোরে কতই ভালোবাসি। আমি তো এইসব মজা কইরা কইছি। কিন্তু আমি তো মজা করব না টাকলু হারামজাদা, তোর শাস্তি পেতে হবে। এখনই কোমড়া চেঙ্গি দিবি, তা না হলে এই ঝাড়ু তোরে পিঠে পড়বে। চাচি তার জোয়ানকালে স্কুলের টিচার ছিলেন। এসব শাস্তির সাথে তিনি খুব পরিচিত। তাই এই শাস্তি এখন তিনি তার জামাইয়ের উপর আরোপ করতে চায়, তার টাকলু জামাইকে শায়েস্তা করার জন্য। কি কইলা? আমি কি ছোট পোলা পাইন যে কোমলা চেঙ্গি দিব? তুই দিবি কিনা বল, না হলে এই ঝাড়ু কিন্তু আছে। আরে রাগকা, দিতেছি তো। চাচা কোমড়া চেঙ্গি দিচ্ছে আর চাচি মনে মনে শয়তানে হাসি দিচ্ছে টাকলু জামাই। ভিতর থেকে সিনার কোনো সাড়া শব্দ আসছে না দেখে ইমরান দরজা খুলে রুমের ভিতরে যায়। সুইচ অন করে বাতি জ্বালিয়ে দেয়। ইমরান দেখে সিনা ফ্লোরে পড়ে আছে। ইমরান দৌড়ে এসে সিনার কাছে যায়, দেখে জ্ঞান নেই। ইমরান পানি এনে সিনার চোখে মুখে ছিটিয়ে দেয়। সিনা টিপ টিপ করে চোখ খুলে সামনে ইমরানকে দেখে ফ্লোর থেকে উঠে বসে। ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। সিনা ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কেউ তাকে নিতে আসবে, সে যেতে চায় না। সিনা কাঁদতে কাঁদতে হেঁকসে উঠে গেল। ইমরান অবাক হয়ে গেছে সিনার এই অবস্থা দেখে। শান্ত হও সিনহা। আমি এখানে কিভাবে এলাম জানেন? আমি অন্ধকার খুব ভয় পাই। তার উপর কিসব আওয়াজ আসছিল তখন। আমি তো অল্পের জন্য মরেই যাচ্ছিলাম। একটা মেয়ের এরকম অবস্থা দেখে ইমরানের কাছে খারাপ লাগার কথা, কিন্তু তার তেমন খারাপই লাগছে না। আচ্ছা চলো আমরা এখান থেকে যাই। আমি এখানে কিভাবে আসলাম? আর আপনিও বা কিভাবে এলেন? পরে বলবো, আগে তোমাকে বাসায় দিয়ে আসি, তোমার রেস্ট নেওয়া প্রয়োজন। সিনা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ইমরান সিনাকে নিয়ে সিনাদের বাসার সামনে চলে আসে। আমি যাব কিভাবে? দরজা তো বন্ধ। ব্যবস্থা আছে, চলো। ইমরান সিনাকে নিয়ে সিনার রুমের বারান্দায় নিচে এসে দাঁড়ায়। এখানে মই এলো কিভাবে? এখন এত কথা বলার সময় নাই, আগে রুমে যাও। আচ্ছা। সিনা মই বেয়ে উপরে উঠে যায়। নিচে ইমরানকে দাঁড়িয়ে আছে। এবার আপনি যান। সিনহা, তোমাকে অজ্ঞান করে আমি নিয়ে গিয়েছিলাম। তারপর ওইসব অন্ধকার আওয়াজ সব কিছু সাজানো ছিল তোমাকে ভয় দেখানোর জন্য। কি? আপনাকে আমি দেখে নিব, এর প্রতিশোধ আমি নিব। সিনা তার পা থেকে জুতো খুলে ইমরানের দিকে ছুঁড়ে মারে। তার আগে ইমরান উধাও হয়ে যায়। আজকে আয়ান আয়রার হলুদ সন্ধ্যা। আয়নের বাড়ি থেকে অনেকেই যাবে আয়রাকে হলুদ লাগাতে, সাথে ইমরানও যাবে। যদিও তার ইচ্ছা ছিল না, কিন্তু বরের ভাই হিসেবে তাকে যেতেই হবে। আয়রাকে হলুদ লাগানোর জন্য সবাই আয়রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আয়রার বাড়ির সামনে আসতেই আয়রার কাজিনরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। তারা দেখতে এসেছে বরের বাড়ি থেকে কারা এসেছে। সবাই একে একে বাড়ির ভিতরে প্রবেশ করে। ইমরান আর চাচা সবার শেষে ঢোকে। ইমরানকে দেখে অলরেডি আয়রার কয়েকটা মেয়ে কাজিন ফিট খেয়ে যায়। চাচা কাজিনদের দেখে আগেই চশমা পরে নিল। হাই মামুনিরা, হাউ ডু ইউ ডু? আয়রার কাজিনরা চাচাকে ভেঙচি দিয়ে চলে গেল। যা, এটা কি হলো? গুলিস্তানের চশমার কোনো সম্মানই করলো না, কদর বুঝলো না। সবাই আয়রার কাছে গিয়ে একে একে হলুদ লাগিয়ে দিচ্ছে। হলুদ শাড়ি পরা সিনহা আয়রার পাশেই বসেছিল। অনেক অনেক রূপসী লাগছিল সিনহাকে। হলুদ পাঞ্জাবি পরা ইমরানের দিকে চোখ যেতেই সিনহা আরেকবার ক্রাশ খেয়ে যায়। ইমরানেরও চোখ যায় হলুদ শাড়ি পরা রূপসীর দিকে। দুজোড়া চোখ একে অপরের দিকে তাকিয়ে আছে। সিনহা তো সিনহাই, ওকে কি থামানো যায়? সিনহা বুকে হাত দেয়। হাই ক্রাশু, মেরা দিল টুট গয়া। সিনহা ইমরানের চোখ টিপ মেরে দেয়। ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। সাথে সাথে সিনহা চোখ নামিয়ে সরিয়ে ফেলল। তার মুখ দিয়ে একটা কথাই উচ্চারিত হলো, ফাজিল মেয়ে একটা। সিনার এক কাজিন নাম রুহি সিনার কানে ফিসফিস করে বলে,
সিনহা, এই হ্যান্ডসাম ছেলেটা কে রে? আমি তো পছন্দ করে ফেলেছি। সিনা চোখ বড় বড় করে ভুরু কুঁচকে রুহির দিকে তাকায়। খবরদার, ওর দিকে নজর দিবি না, ও তোর দুলাভাই লাগে। দুলাভাই? আমার তো আপুই নাই, দুলাভাই হবে কিভাবে? চোখে কি ছানি পড়ছে? আমারে দেখোস না? আমার জামাইও ফিক্সড। মজা করো আমার সাথে? ওই মাইয়া, এত কথা কসকা। ওর দিকে নজর দিবি না বাস, না হলে তোর খবর করে ছাড়বো। রুহি ভয়ে এক দৌড় দিল। ইমরান একপাশে বসে নাচ দেখছে, আয়রার কাজিনরা নাচছে। যদিও এসব ইমরানের কাছে বিরক্তি লাগছে, কিন্তু এখন তো এসব সহ্য করতেই হচ্ছে। ইমরানের মাথায় অদ্ভুত চিন্তা আসছে। দূর, বিয়াতে এত ঝামেলা, কত কিছু করা লাগে, কত কিছু সহ্য করা লাগে। না, এইসব আমার সহ্য হবে না। আমি এইভাবে বিয়ে করব না। সিনা এক ভৌতিক হাসি দিয়ে এক গ্লাস শরবত ইমরানের দিকে এগিয়ে দেয়। সবাইকে শরবত দেওয়া হয়েছে, তাই ইমরানও সিনার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে এক চুমুক দিতে শরবতের ভিন্ন স্বাদ পায়। তারপর সবটুকু শরবত খেয়ে গ্লাস খালি করে ফেলল। সিনা অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কি হলো? শরবতে এক ডিব্বা মরিচের গুঁড়ো দিলাম, অথচ এর দেখি কোনো রিয়াকশনই নাই। কিন্তু পর মুহূর্তে ইমরানের দিকে খেয়াল করতেই সিনা ভয় পেয়ে গেল। ইমরানের চোখ টুকটুকে লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে পানি বের হবে এমন অবস্থা। এদিকে চাচার নামে অলরেডি অনেক অভিযোগ উঠেছে আয়রার কাছে। তার চাচা শ্বশুর নাকি যাকে দেখছে তাকেই চোখ মেরে দিচ্ছে। মুরব্বি বিদায় কেউ কিছু বলছে না, অনেকেই ধরে নিয়েছে এটা চাচার কোনো রোগ হবে। আয়রাও আপাতত সবাইকে বলে বেড়াচ্ছে চাচার শ্বশুরের চোখ টিপ মারার রোগ আছে। ইমরান খুব ঠান্ডা মেজাজে সিনাকে জিজ্ঞেস করলো, ওয়াশরুমটা কোন দিকে? সিনা কথা বাড়ালো না, হাত দিয়ে ওয়াশরুমের দিকে ইশারা করে দেখিয়ে দিল। ইমরান সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে সিঁড়ি বয়ে উপরে ওয়াশরুমে চলে যায়। ইমরান গড় গড় করে বমি করে দেয়। ইমরানকে ফলো করে সিনাও সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ইমরানের পিছন পিছন যেতেই কেউ একজন তার হাত টেনে দিয়ে তাকে একটা রুমের ভিতরে নিয়ে যায়। হঠাৎ এমন আচমকা হ্যাকচা টানে সিনা ভয় পেয়ে যায়। লোকটার দিকে তাকিয়ে সিনা ভয় পেয়ে গেল। আরিফ ভাইয়া, আপনি এখানে? সিনা, ভাই বলো না, বুকে খুব লাগে। আর আমার কাজিনের বিয়ে, আমাকে সব কাজ ফেলে আসতেই হতো। যেখানে তুমি থাকো সেখানে তো আমি আসবই। সেটাই। যাই হোক, আমাকে এভাবে টান দিয়ে রুমে আনলেন কেন? বুঝো না তুমি কেন আসলাম? সিনা আরিফের উদ্দেশ্য বুঝতে পেরে এখন অনেক ভয় পাচ্ছে। কি বুঝবো, আমাকে যেতে দিন। সিনা কথা না বাড়িয়ে চলে যেতে নিলেই আরিফ সিনার হাত চেপে ধরে, তাকে আটকায়। আমাকে একা রেখে কোথায় পালাচ্ছ সিনা? তোমাকে রুমে এনেছি কি যেতে দেওয়ার জন্য? বাড়ির সবাই ব্যস্ত এখন, কেউ উপরে আসবে না। চলো একটু মজা করি। কি বলছেন এসব? আমাকে যেতে দিন। বললে তো যেতে দিব না, তুমিও মজা পাবে। চলো শুরু করি। আরিফ সিনাকে বিছানায় ছুঁড়ে মারে। সিনার সাথে সাথে উঠে যায়। আরিফ সিনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে। সিনা বারবার বাধা দিয়ে বলছে, এটা ঠিক না, আমাকে ছেড়ে দিন। ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে রুমের পাশ দিয়ে যেতেই সিনার কণ্ঠ শুনতে পায়। ইমরানে বুঝতে দেরি হয় না ভিতরে কি হচ্ছে। ইমরান এক লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। ইমরান ছুটে গিয়ে সিনার সাথে ধস্তাধস্তি করা আরিফকে সিনার কাছ থেকে ছুটিয়ে কিল ঘুষি বন্যা বইয়ে দিচ্ছে আরিফের উপরে। সিনা তাড়াতাড়ি ছুটে গিয়ে ইমরানকে থামাতে যায়। কি করছেন কি? ছাড়েন ওনাকে। না, ওকে আমি মেরেই ফেলবো। না, মারবেন না। সিনা জোরে এক ধাক্কা দেয় ইমরানকে। ইমরান কিছুটা দূরে সরে যায়। উনি আমার উঠবি, ওনার সাথে আমার বিয়ে ঠিক করা আছে।